নতুন অর্থ বছরের বাজেট ঘোষণার আগে চলছে অংশীজন সভা। এরই ধারাবাহিকতায় এই সেমিনারের আয়োজন কৃষি অর্থনীতিবিদ সমিতির। উপস্থিত ছিলেন সরকারের নীতি নির্ধারকরা। মঙ্গলবার রাতে ফার্মগেটের কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এই আয়োজনে উঠে আসে কৃষির সমস্যা ও সম্ভাবনার কথা। কৃষির উন্নয়নে আমদানি নির্ভরতা কমানোর উপর জোর দেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কৃষিখাতকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ৫,০০০ কোটির অধিক কিন্তু ভ্যাকসিন আমরা আমদানি, আমাদের দেশে ভ্যাকসিন আমরা তৈরি করতে পারি, সেই দিকে আমাদের পদক্ষেপ নিতে হবে। এডিপি পাশ হয়েছে। এই উন্নয়ন কর্মসূচি ৩ লক্ষ কোটি টাকার একটি উন্নয়ন কর্মসূচি এবং স্বায়ত্তশাসিত সংস্থা মিলে ৩,৮০,০০০ কোটি টাকার কিছু বেশি। সেখানে কৃষি খাতে প্রায় ১০,৮৪৩ কোটি টাকা। কৃষক বাঁচাতে আসন্ন বাজেটে দেশব্যাপী কয়েক হাজার মিনি হিমাগার তৈরির বরাদ্দ থাকবে বলে আশা করছেন কৃষিমন্ত্রী। আপনি আমার কুমিল্লা থেকে সবজি কিনে নর্থ বেঙ্গলে নিয়ে যদি বিক্রি করতে যান, ট্রান্সপোর্টেশনে কত টাকা গেল, আপনি লাভ করবেন কোথায়? সুতরাং আমরা আজকে একটা প্রজেক্ট হাতে নিয়েছি কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ করার জন্য। সরকার চায় তার উৎপাদিত পণ্য যখন দাম কম থাকবে তখন কিনে ওই কোল্ড স্টোরেজে অথবা তার পণ্য কাঁধে ভারে নিয়ে ওই কোল্ড স্টোরেজে রাখতে পারবে। যখন দাম বাড়বে তখন বিক্রি করবে, সে সঠিক দামটা পাবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নীতিগত বাধার দিকগুলো স্পষ্ট করা হয় সেমিনারে। মধ্যস্বত্বভোগীর বাইরে গিয়ে কৃষক ধান বিক্রি করা সম্ভব হচ্ছে না। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।